বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই গল্পটি শুধু একটি কাহিনী নয়, এটি একটি আয়না, যে আয়নায় আমরা নিজেদের দেখতে পাব। আমাদের সমাজে প্রতিদিন এমন দৃশ্য ঘটে যা আমাদের চোখের সামনে থেকেও আমরা দেখি না। ধনীর অহংকার, গরিবের নীরব কান্না আর এক এতিম শিশুর জীবন, এই তিনটি সুতো মিলিয়েই আজকের গল্প। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সুতরাং এতিমের প্রতি কঠোর হইও না। সূরা আদ-দুহা ১। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। তারপর তিনি তর্জনী ও মধ্যমা আঙুল একসাথে মিলিয়ে দেখালেন। সহিহ বুখারী। তাহলে চলুন গল্পে প্রবেশ করি। একটি শহরের পুরনো মহল্লায় পাশাপাশি দুটি বাড়ি। একটি বাড়ি বড়, পাকা, সাদা রঙের, সামনে বড় গেট, ভেতরে ফুলের বাগান। এই বাড়ির মালিক হলেন হাজী সেলিম সাহেব, শহরের নামকরা ব্যবসায়ী। তার গুদামঘরে চাল, ডাল, তেলের ব্যবসা, ব্যাংকে টাকা, শহরে নাম। মসজিদের কমিটিতে তার গদি সবার আগে। শুক্রবারের নামাজে তিনি সামনের কাতারে বসেন, সবাই তাকে সম্মান করে। কিন্তু হাজী সেলিম সাহেবের একটি বড় দুর্বলতা ছিল, অহংকার। সম্পদ যত বেড়েছে, মনের উদারতা তত কমেছে। গরিব মানুষ দেখলে তিনি নাক সিটকাতেন। ছেঁড়া কাপড়ের মানুষকে তিনি মানুষ বলেই গণ্য করতেন না। পাশের ছোট্ট টিনের বাড়িটি বিধবা রাবেয়া বেগমের। তার স্বামী মারা গেছেন ২ বছর আগে, হঠাৎ অসুস্থ হয়ে। রেখে গেছেন একটি ছোট্ট ছেলে, ইউসুফ, বয়স মাত্র ৯ বছর। বাবা মারা যাওয়ার পর থেকে ইউসুফ হয়ে গেছে এতিম। রাবেয়া বেগম মানুষের বাড়িতে কাজ করেন, সকালে যান, বিকেলে ফেরেন, মাসে যা পান তাতে কোনো রকমে চলে। ইউসুফ স্কুলে যায়, বাড়িতে ফিরে একা থাকে। কখনো পেট ভরে খায়, কখনো বা আধ পেটে ঘুমিয়ে পড়ে। তবু ইউসুফের মুখে হাসি আছে, বড় বড় চোখ, কোঁকড়া চুল আর বুক ভরা স্বপ্ন। সে বড় হয়ে ডাক্তার হবে, মায়ের কষ্ট দূর করবে। রমজান মাস শেষ হচ্ছে, কাল ঈদ। সারা মহল্লায় আনন্দের হাওয়া, দোকানে দোকানে ভিড়, নতুন জামা, সেমাই, আতর, টুপি, বাচ্চারা ছুটোছুটি করছে, আলোয় আলোকিত রাস্তা। হাজী সেলিম সাহেবের বাড়িতে বড় আয়োজন। তার ৩ ছেলের জন্য ৩ সেট নতুন পাঞ্জাবি, স্ত্রীর জন্য সিল্কের শাড়ি, নিজের জন্য দামি আতর আর পাগড়ি। বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি, জোরদা, শিরখুরমা। আর পাশের টিনের ঘরে রাবেয়া বেগম মাটিতে বসে কাঁদছেন নিঃশব্দে। তার হাতে কিছু নেই। এই মাসে কাজে গিয়েছিলেন কম, গৃহকর্ত্রী অসুস্থ ছিলেন বলে কয়েকদিন যেতে পারেননি। হাতে যা টাকা ছিল তা গিয়ে ঘর ভাড়া দিয়েছেন। ছেলের জন্য নতুন জামা কেনার সাধ্য নেই। ইউসুফ মায়ের পাশে বসে আছে। সে বোঝে, ৯ বছরেই অনেক বুঝতে শিখে গেছে সে। আম্মু, আমার পুরনো জামাটাই তো আছে, সেটাই পরব, কাঁদছ কেন? রাবেয়া বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দেন, বলেন, না বাবা, কাঁদছি না, তুই ঘুমা। কিন্তু ঘরের আলো নিভলে তিনি জায়নামাজে বসে ২ হাত তুলে দোয়া করেন, হে আল্লাহ, তুমিই তো এতিমের অভিভাবক, আমার ছেলেটাকে তুমি রক্ষা করো, ওর মনে যেন কষ্ট না লাগে। ঈদের দিন ভোর হল। সারা মহল্লায় নতুন পোশাকে সেজেগুজে মসজিদের দিকে যাচ্ছে। ইউসুফও তার পুরনো ছাই রঙের পাঞ্জাবিটা পরে বের হয়েছে। সেটা একটু ছোট হয়ে গেছে, হাতার কাছে একটু ছেঁড়া, তবু সে মাথা উঁচু করে হাঁটছে। হাজী সেলিম সাহেবের বড় ছেলে ফারহান, বয়স ১২, নতুন নীল পাঞ্জাবি পরে বের হয়ে ইউসুফকে দেখল, তারপর জোরে বলে উঠল, দেখ দেখ, ইউসুফ আবার পুরনো জামা পরেছে, ঈদের দিনেও নতুন জামা নেই ওর। কয়েকজন বাচ্চা হেসে উঠল। ইউসুফের বুকটা ব্যথায় ভরে গেল। সে মাথা নিচু করে দ্রুত হেঁটে গেল, কিন্তু চোখের পানি আটকে রাখল, কারণ তার মা বলেছেন, কান্না লুকাতে শেখো, কিন্তু ঈমান হারিও না। এই দৃশ্য হাজী সেলিম সাহেব দেখলেন। তিনি একটু হাসলেন, মনে মনে ভাবলেন, গরিবের বাচ্চা, বাপ নেই, কি আর হবে। ঈদের নামাজ শেষ হল। ইমাম সাহেব খুতবায় বললেন, ভাই সকল, ঈদের আনন্দ পূর্ণ হয় তখনই যখন পাশের গরিব মানুষটিও আনন্দিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। হাজী সেলিম সাহেব নামাজে বসে এই কথা শুনলেন, কিন্তু মন দিয়ে শুনলেন না, কারণ তার মাথায় তখন ব্যবসার হিসেব ঘুরছে। নামাজ শেষ হয়ে বের হয়ে সবাই কোলাকুলি করছে। ইউসুফ একটু দূরে দাঁড়িয়ে আছে। সে কার সাথে কোলাকুলি করবে? তার আব্বু নেই, চাচা নেই, দাদা নেই। মহল্লার এক বৃদ্ধ মানুষ, চাচা করিম, গরিব কিন্তু মনের ধনী।
ইউসুফকে দেখে কাছে আসলেন, বুকে জড়িয়ে ধরলেন, বললেন, ঈদ মুবারক বাবা, তুমি আমার ছেলের মতো। ইউসুফের চোখ ভিজে গেল। এইটুকু ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় ঈদের উপহার। হাজী সেলিম সাহেব এই দৃশ্য দেখে মুখ ফিরিয়ে নিলেন। ঈদের দিন বিকেলে হঠাৎ খবর এলো হাজী সেলিমের মস্ত গুদাম ঘরে আগুন লেগেছে। সব শেষ, বছরের মজুদ মাল পুড়ে ছাই, কয়েক লাখ টাকার ক্ষতি। হাজী সেলিম ছুটে গেলেন, দেখলেন ধোঁয়া উঠছে, দমকলের গাড়ি এসেছে, কিন্তু অনেক কিছুই আর বাঁচানো যায়নি। মানুষজন জড়ো হয়েছে, কেউ কেউ আফসোস করছে, কেউ দোয়া করছে। হাজী সেলিম মাটিতে বসে পড়লেন। তার সব অহংকার যেন মুহূর্তের মধ্যে গলে গেল। বহু বছর ধরে যে সম্পদ গড়েছেন তার চোখের সামনে পুড়ে যাচ্ছে। তখন একটি ছোট্ট হাত তার কাঁধ স্পর্শ করল। তিনি ফিরে তাকালেন। ইউসুফ, সেই এতিম ছেলে, হাতে একটি গ্লাস পানি। চাচা, পানি খান, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। হাজী সেলিম হতভম্ব হয়ে গেলেন। যে ছেলেকে তিনি কখনো পাত্তা দেননি, যার পুরনো জামা দেখে তার ছেলে হাসিয়েছিল, সেই ছেলে আজ তাকে পানি দিতে এসেছে। তুমি কেন এলে? ইউসুফ সরলভাবে বলল, আম্মু বলেছেন বিপদে মানুষের পাশে থাকতে হয়, আপনার বিপদ হয়েছে তাই এলাম। হাজী সেলিমের চোখ ভিজে গেল। সেই রাতে হাজী সেলিম ঘুমাতে পারলেন না। বারবার মনে পড়তে লাগল ইউসুফের সেই নিষ্পাপ মুখ, পানির গ্লাসটা ধরা সেই ছোট্ট হাত। মনে পড়ল সকালে তার ছেলে ইউসুফকে নিয়ে হাসিয়েছিল পুরনো জামার জন্য, আর তিনিও হাসিয়েছিলেন মনে মনে। মনে পড়ল ইমামের খুতবার কথা, যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। মনে পড়ল কুরআনের আয়াত, এতিমের প্রতি কঠোর হইও না। হাজী সেলিম উঠে বসলেন, অজু করলেন, জায়নামাজে দাঁড়ালেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তিনি এত বছর পর প্রথমবারের মতো সত্যিকার অর্থে কাঁদলেন। হে আল্লাহ, আমাকে মাফ করো, আমি অহংকারী ছিলাম, গরিবকে তুচ্ছ ভেবেছিলাম, এতিমকে অবহেলা করেছিলাম। আজ তুমি আমাকে বুঝিয়ে দিলে সম্পদ তোমার, আমি শুধু আমানতদার। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন। পরদিন ভোরে হাজী সেলিম গেলেন রাবেয়া বেগমের বাড়ি। দরজায় নক করলেন। রাবেয়া বেগম অবাক হয়ে গেলেন, এ তো সকালে হাজী সাহেব। হাজী সেলিম মাথা নিচু করে বললেন, ভাবি, আমি ক্ষমা চাইতে এসেছি। রাবেয়া বেগম বিস্মিত হলেন। কিসের ক্ষমা ভাই? আমি আপনার ছেলেকে আপনাকে কখনো সম্মান দেইনি, পাশের বাড়িতে থেকেও কখনো জিজ্ঞাসা করিনি আপনারা ঠিকমতো খেতে পাচ্ছেন কিনা। এই ঈদে ইউসুফের নতুন জামা ছিল না, অথচ আমার গুদামে শত শত কাপড় মজুদ ছিল। আমি অন্ধ ছিলাম। রাবেয়া বেগমের চোখে পানি এলো। হাজী সেলিম একটা খাম এগিয়ে দিলেন। এটা নিন, ইউসুফের পড়াশোনার খরচ আমি দেব, আর আপনার কাজে যেতে হবে না। আর আমার বাড়ির হিসাবের কাজটা আপনি করুন বাড়িতে বসেই। রাবেয়া বেগম খামটা ফেরত দিতে চাইলেন। না ভাই, দয়া করবেন না। হাজী সেলিম বললেন, এটা দয়া নয় ভাবি, এটা আমার দায়িত্ব। আমি প্রতিবেশী হিসাবে, মুসলমান হিসাবে যা করা উচিত ছিল তা করিনি, এখন করছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইউসুফ তার মায়ের পাশে বসে সব শুনল। সে উঠে হাজী সেলিমের কাছে গেল, বলল, চাচা, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার গুদামের ক্ষতি পূরণ করে দেন। হাজী সেলিম এবার সত্যিই ভেঙে পড়লেন। তিনি ইউসুফকে কাছে টেনে বললেন, বাবা, তোমার আব্বু নেই, কিন্তু আজ থেকে আমি তোমার চাচা, শুধু মুখে নয়, কাজে। ইউসুফের চোখ জলজল করে উঠল। সে বলল, আম্মু বলে বাবা না থাকলেও আল্লাহ থাকেন, আল্লাহই সব ঠিক করে দেন। হাজী সেলিম সেদিন এক 9 বছর এতিম শিশুর মুখ থেকে ঈমানের সবচেয়ে বড় পাঠটি শিখলেন। এর কয়েক মাস পর হাজী সেলিমের ব্যবসা আবার ঘুরে দাঁড়াল, কিন্তু এবার তিনি বদলে গেছেন। প্রতি মাসে মহল্লার গরিব পরিবারগুলোকে সাহায্য করেন, ঈদে এতিম বাচ্চাদের নতুন কাপড় দেন। তার ছেলে ফারহান, যে একদিন ইউসুফকে নিয়ে হেসেছিল, সে এখন ইউসুফের সবচেয়ে ভালো বন্ধু। একসাথে পড়ে, খেলে। আর ইউসুফ, সে পড়াশুনো এগিয়ে চলেছে, স্বপ্ন দেখছে, বুকে সাহস নিয়ে। সে একদিন ইমাম সাহেবকে বলেছিল, হুজুর, আমার আব্বু নেই, কিন্তু আমি কখনো একা মনে করি না, কারণ আল্লাহ বলেছেন তিনি এতিমের অভিভাবক। ইমাম সাহেব ইউসুফের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুমি যা জানো অনেক বড় মানুষও তা জানে না। প্রিয় দর্শকবৃন্দ, এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথম শিক্ষা, সম্পদ আল্লাহর আমানত। হাজী সেলিম ভেবেছিলেন সম্পদ তার নিজের, কিন্তু একটি আগুন তাকে বুঝিয়ে দিল এই দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী। আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে যদি মানুষের কাজে না আসা যায়, তাহলে সেই সম্পদ বোঝা মাত্র। দ্বিতীয় শিক্ষা, এতিমের প্রতি ইহসান করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এতিমকে ভালোবাসে তার মর্যাদা জান্নাতে রাসূলের পাশে। এতিম মানেই দুর্বল নয়, এতিম মানে আল্লাহর বিশেষ মেহমান। তৃতীয় শিক্ষা, অহংকার ধ্বংসের পথ। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। সূরা লুকমান। হাজী সেলিমের অহংকার তাকে অন্ধ করে রেখেছিল, বিপদ এসে সেই পর্দা সরিয়ে দিল। চতুর্থ শিক্ষা, গরিবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুম ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। রাবেয়া বেগমের রাতের দোয়া, ইউসুফের নির্ভেজাল ভালোবাসা, এগুলোই আল্লাহর কাছে পৌঁছেছিল। পঞ্চম শিক্ষা, প্রতিবেশীর হক আদায় করুন। ইসলামে প্রতিবেশীর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিব্রাইল আলাইহিসসালাম এত বেশি প্রতিবেশীর হকের কথা বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন হয়তো প্রতিবেশীকে ওয়ারিস করে দেওয়া হবে। সহিহ বুখারী।